সদরঘাটের চাপ কমাতে এবার বছিলা ও কাঞ্চন ব্রিজ থেকে ছাড়বে লঞ্চ। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর 2026 উপলক্ষে ঘরমুখ যাত্রীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন নৌযাত্রা নিশ্চিত করতে বছিলা লঞ্চ ঘাট ও শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস চালু হচ্ছে। সদরঘাটের যে চাপটা আছে, যাত্রীদের যে চাপ, যানজট, সেই যানজটটা নিরসন করার জন্য মূলত বছিলা দিচ্ছে। আর দক্ষিণবঙ্গের লোকজন এই এলাকায় বেশিরভাগ বসবাস করে, যার পরিপ্রেক্ষিতে এখান থেকে সহজে যাতে যাইতে পারে, যার জন্য এই ব্যবস্থাটা করে। অবশ্যই সুবিধা হয়েছে, ওই এলাকার যানজট অনেক অংশে কমে যাবে এখন। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ BIWTA এই বিশেষ উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যেই যাত্রী ছাউনি ও লঞ্চ ঘাটের সমস্ত কাজ শেষ করা হয়েছে। স্থানীয় মানুষজন তো বিশাল একটা আনন্দ উদযাপনের সাথে এই ঘাটটাকে গ্রহণ করে নিল। রেডি কাজ প্রায় শেষের দিকে। আগামী 17 মার্চ 2026 তারিখ হতে ঈদের আগের দিন পর্যন্ত বছিলা লঞ্চ ঘাট থেকে 6টি এবং শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে 3টি লঞ্চ বিশেষ সার্ভিসের মাধ্যমে বিভিন্ন নৌপথে যাত্রী পরিবহন করবে। অত্যন্ত একটা সুন্দর পদক্ষেপ নিয়েছেন যে ঈদ উপলক্ষে আমরা আসলে জানি যেখানে 500 টাকা ভাড়া, সেখানে আমরা 1000 টাকা দিয়ে যেতে হয় দেশে, এর বেশিও আমরা যেতে হয়, পরিস্থিতি শিকার কিছু কারণে। কিন্তু এই মুহূর্তে এই বছর এই প্রথম দেখতে পেলাম বরিশাল উদ্দেশ্যে যে লঞ্চগুলো যাবে সেগুলা সরকার থেকে একটা ডিসকাউন্ট আছে, যেটা 440 টাকা বা 42 টাকা 45 টাকা ভাড়া, সেটাকে ডিসকাউন্ট দিয়ে 400 টাকা করা হয়েছে। প্রত্যেকটা জায়গার জন্যই যথেষ্ট পরিমাণ ভাড়া ডিসকাউন্ট দিয়ে কম দিচ্ছে, এর জন্য আমরা খুব একটা আনন্দ উপভোগ করতেছি। বছিলা থেকে বরিশাল যাবে, কাল মন্ত্রী আসবে, মন্ত্রী এসে উদ্বোধন করবে, ঈদের একটু জামজট কমবে। এর পাশাপাশি ঈদ যাত্রায় যাত্রী সেবার মান উন্নয়নের লক্ষ্যে ঢাকা নদীবন্দর সদরঘাট এলাকায় প্রবীণ ও মহিলা যাত্রীদের ব্যবহার্য মালামাল বা ব্যবসায়িক পণ্য বহনের জন্য আগামী 17 মার্চ 2026 হতে 28 মার্চ 2026 পর্যন্ত 12 দিন টার্মিনাল থেকে লঞ্চ পর্যন্ত বিনামূল্যে কুলি বা পোর্টার সেবা প্রদান করা হবে। একই সময় অসুস্থ ও শারীরিক প্রতিবন্ধী যাত্রীদের জন্য ঢাকা নদীবন্দর সদরঘাট ও বরিশাল নদীবন্দরে হুইলচেয়ার সেবাও প্রদান করা হবে। এগুলোর মধ্যে যাত্রী ছাউনি যারা আছে, অতিরিক্ত যারা এখানে বসবে, বসার পরিবেশ তৈরি করতেছে, আরো বিভিন্ন কাজ করতেছে, ওই পাশে টয়লেট করতেছে। এখানে ঘাট হওয়াতে আপনাদের এই এলাকায় অনেকে সুষ্ঠুভাবে ব্যবসা বাণিজ্য করতে পারবে। আগে থেকে ব্যবসায়িক দিকটা অনেক ভালো দিকে যাবে ইনশাল্লাহ, আশাবাদী। এখানে একটা ঘাট ছিল, অনেক আগে থেকে ছিল, এখন সেই ঘাটটা পুনরায় জীবিত হলো।